এক গিয়ারে 38, 2 গিয়ারে হচ্ছে তোর 60, 3 গিয়ারে হচ্ছে তোর 85, 4 গিয়ারে 101, তারপরে 5 গিয়ার করিনি কারণ জায়গা নেই রাইডিং জার্নি সেজন্য, বুঝলি? Come and watch me. সো গাইস দেখতে পাচ্ছ দুটো বাইক এখন আমরা বের করে নিলাম অ্যান্ড আজকে আমার সাথে ভাই যাবে। ইনিশিয়ালি আমি প্রথমে জিটিআরটা চালাবো, দেন একটা রোডে গিয়ে আর কি যেখানে লম্বা স্ট্রেচ পাবো সেখানে গিয়ে আমি এক্সপালসটাকে রাইড করে আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা। সো ফার্স্টে আমাকে দুটো বাইকের ফুল আপ করতে হবে। এক্সপালসে তেল আছে, জিটিআরে তেল একটু কম আছে, মাইলেজটা যেহেতু একটু কম দেয় সো দ্যাটস ওয়াই আমাকে জিটিআরে তো তেল ভরতে হবে অ্যাটলিস্ট। সিরিয়াসলি আমার জিটিআরে 18 থেকে 20 মাইলেজ দেয়, তাতেই আমার মোটো ব্লগ করতে মোটামুটি মাসে 10 থেকে 15,000 টাকার তেল ভরতে হয়। তো যারা সুপার বাইক দিয়ে মোটো ব্লগিং করে তাদের মিনিমাম 30,000 টাকার তেল লাগে পার মান্থ। সো এখানে ট্রাফিক জ্যাম আছে, সামনে রেড লাইট। সো গাইস এখন ফিউলিং করা যাক একটু। সো গাইস এখন টাইম হয়ে গেছে 1:30 মতো। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে শিলিগুড়ির দিকে যাব, তারপরে ভাই বললো যে না লেট হয়ে যাবে, কজ এখন তো মানে কি বলবো আর 4টা বাজতে বাজতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম যে কাছেই কোথাও যাব। অ্যান্ড আমি আমার ব্লগে আগে কোনোদিনও জয় ব্রিজ দেখাইনি, সো আজকে আমরা জয় ব্রিজের দিকে যাব আর কি। জয় ব্রিজ আমাদের জলপাইগুড়ি থেকে খুব কাছে, মোটামুটি 25 কিলোমিটার, সো আধ ঘন্টায় চলে যাওয়া যায়। অ্যান্ড জয় ব্রিজ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লংগেস্ট ব্রিজ। সো মোটামুটি 3 কিলোমিটার মতো লেন্থ। জয় ব্রিজ যেহেতু 3 কিলোমিটার, ওখানে আমি আমার টপ স্পিডও চেক করতে পারবো, সাথে এভারেজ স্পিড কত সেটাও চেক করতে পারবো এক্সপালসে। তো চলো যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি হলদিবাড়ি যাওয়ার যে মেন রোডটা আছে, মেন রোডের অবস্থা খুব বাজে। সো তাই আমরা গ্রামের ভেতরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তার জন্য আর কি বাইকটা আসতে চালাচ্ছি। কজ আপনারা ভালো করেই জানেন যে গ্রামের মধ্যে বাচ্চারা এদিক ওদিক রাস্তা ক্রস করে যখন তখন। So the Xpulse is beating Hyosung GTR in this road. So guys, want to see some magic? Yes. So এটা হচ্ছে Hyosung GTR এর ক্রুজ কন্ট্রোল। তো যদি আপনার মানে কখনো মনে হয় যে না ঝুঁকে চালাচ্ছেন, অসুবিধা হচ্ছে, তাও বাইক স্টপ হবে না। আপনি যদি দাঁড়িয়ে জাস্ট শুধু বসে থাকেন, শুধু বসে থাকতে হবে আপনাকে, বাট এরকম টার্নিং আসলে একটু ধরতে হবে। সেটাই আর কি ক্রুজ কন্ট্রোল। ফাইনালি আমরা হলদিবাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড হলদিবাড়ি থেকে জয় ব্রিজ মোটামুটি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো সামনেই আমরা জয় ব্রিজে যাবো আর কি। জয় ব্রিজে গিয়ে তারপর আমার বাইকের রিভিউ দেবো। অ্যান্ড এই রোডটা অসাম, জাস্ট অসাম রোড। এখন আমরা ব্রিজে উঠবো আর কি। So guys, finally on the longest bridge of West Bengal. Actually এটা তিস্তা নদীর ওপর ব্রিজটা আর কি। সো 2.75 কিমিস। আগে যেটা ছিল ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লংগেস্ট ছিল ফারাক্কা ব্রিজ, যেটা 2 কিলোমিটার মতো। তো এটা হচ্ছে 2.75 কিমিস। ওয়াও। অ্যান্ড এখানে আমি আমার ক্রুজ কন্ট্রোলটাকে অন করবো। See guys, the cruise control is on and 69 kmph গাড়ি চলছে and constant ওই স্পিডে মানে চলছে এখনো। That's great. দাঁড়া, সেখানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, গাড়িটাকেও রেস্ট দেবো একটু।
সো গাইস ব্রিজটা খুব সুন্দর আর কি। সো টাইম হয়ে গেছে এখন 3টা বেজে গেছে, রোদটা আজকে একটু আছে যাই হোক। সো দিস ইজ মাই এক্সপালস অ্যান্ড দিস মাই জিটিআর। সো এখন আমি জিটিআর চালালাম, এখন আমি এক্সপালসটাকে রাইড করে আপনাদের সাথে রিভিউ দেবো যে এক্সপালসের পারফরমেন্স কেমন। তো চালানো জায়গাটাকে সরাটা কেন কী হবে? তুই দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ, সো এখান থেকে আর কি পুরো ব্রিজটা মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত আছে। সো 2 কিলোমিটার মানে অনেকটাই জায়গা আর কি স্পিড টেস্ট করার। হেলমেটটা লাগানো যাক, লেটস স্টার্ট। এক গিয়ারে 38, 2 গিয়ারে 60, 3 গিয়ারে 85, 4 গিয়ারে 101 অ্যান্ড 5 গিয়ারটা দেবো না, কজ 5 গিয়ারে দিলে গাড়ি মোটামুটি 120 উঠে যাবে। সো এটা ছিল এক্সপালসের টপ স্পিড আর কি, মানে আমি 120 পর্যন্ত উঠাবো না, কজ এখানে আমি রাইডিং গিয়ার্স পরে আসিনি, তো রিস্ক হয়ে যাবে অ্যান্ড গাড়ি ঘোড়া চলছে এদিক ওদিক। সো দ্যাটস ওয়াই আইডিয়া করে নিলাম মোটামুটি 120-25 তো যাবে আরামে। সো যেটা থেকে খুব ভালো লাগলো, 3 গিয়ারে গাড়ি 85 উঠে গেছিলো। সো 3 গিয়ারে 85 মানে অনেকটাই, মানে R15 V3 এরকম স্পিড ওঠে আর কি। সো পাওয়ার নিয়ে কোনো কথা হবে না। অ্যান্ড নাও লেটস স্টার্ট ফর ক্রুজিং স্পিড 75 and there is still no vibration at all. 78 no vibes, 81 no vibes. Great. So 86 kmph এর পরে হালকা একটু ভাইব্রেশন ফিল হয়, দ্যাটস বিকজ অফ উইন্ড স্পিড। এখানে হাওয়া স্পিডটা অনেকটাই বেশি, কারণ তিস্তা নদী যেহেতু আছে। তো ধরে নিতে পারি 86 to 90 kmph হচ্ছে ক্রুজিং স্পিড। অ্যামেজিং ম্যান, গ্রেট। সো এখন ঘোরানো যাক গাড়িটাকে। নাও লেটস টক অ্যাবাউট স্মুথনেস। সো আমি এক্সপালস 2V চালিয়েছি আর কি, যেদিন আমি শোরুমে যাই সেদিন আমি টেস্ট ড্রাইভ দিয়েছিলাম। সো 2Vতে ভাইব্রেশন ছিল, একটু হলেও ছিল আর কি। তো 4Vতে কী বলবো আর, মানে স্মুথনেসটা আলাদাই। সো স্মুথনেস নিয়ে কোনো কথা হবে না বাইকের। হয়ে হিয়ার সং ইজ লুকিং সো সেক্সি। 1 গিয়ারে 38, 2 গিয়ারে হচ্ছে তোর 60, 3 গিয়ারে হচ্ছে তোর 85, 4 গিয়ারে 101, তারপরে 5 গিয়ার করে নিই, কারণ আমার জায়গা নেই, রাইডিং গিয়ার নেই, সেই জন্য, বুঝলি। সো গাইস নাও ইটস টাইম ফর অনেস্ট রিভিউ। সো আমি যেটা বলছিলাম আর কি এক্সপালস, তো ফার্স্ট থেকে শুরু করি। ফার্স্ট থেকে যেটা হচ্ছে লুকস। সো ইন টার্মস অফ লুকস অ্যান্ড ইটস এ গ্রেট লুকিং বাইক। অবভিয়াসলি ইটস লুক লাইক এ অ্যাসিমেট্রিক্যাল ওয়ান। সো অ্যাসিমেট্রিক্যাল লুক তো অ্যাকচুয়ালি আর কি, মানে যখনই এই লুকসের কোনো বাইককে আপনারা রাস্তায় দেখতে পারবেন, তো ইটস কোয়াইট আই ক্যাচি আর কি, আই ক্যাচি। এনিওয়েজ, তো লুকস নিয়ে কোনো কথা হবে না, কারণ আমি যখনই রোডে নামি, যখন আমি কোনো ট্রাফিকে দাঁড়িয়ে থাকি, আমাকে কেউ না কেউ একবার হলেও জিজ্ঞেস করবে যে বাইকের অন রোড প্রাইস কত। সো লুকসে 5-এ একদম 4। অ্যান্ড দেন স্মুথনেস হ্যাজ ইনক্রিজ সো মাচ, কারণ আমি আগে 2V চালিয়েছি অ্যান্ড 4Vতে স্মুথনেস নিয়ে কোনো কথা হবে না। স্মুথনেসে আমি দেবো এটাকে 5-এ 4 দেবো আমি মোটামুটি। অ্যান্ড নাও ইটস টাইম ফর ইনিশিয়াল স্পিড যেটা ভাবছিলাম আর কি, যে 2V থেকে 4Vতে একটু কমবে, বাট দ্যাটস নট রাইট। অ্যাকচুয়ালি 4Vতে ইনিশিয়াল স্পিডটা আরও বেড়ে গেছে, কারণ আমি যখন দেখলাম 1 গিয়ারে 40 বা 38 মতো আর কি, মানে গাড়ি উঠে গেছিলো। সো 3 গিয়ারে মোটামুটি 101 না 103 উঠেছিল আর কি, যাই হোক। অ্যান্ড সরি, 4 গিয়ারে 103 উঠেছিল। তো 5 গিয়ার পর্যন্ত আমি দিইনি, 5 গিয়ার দিলে মোটামুটি এটা 125 প্লাস করে যাবে আর কি। তো সেটা হচ্ছে এর টপ স্পিড মোটামুটি 125 প্লাস।
অ্যান্ড তারপরে থাকলো হচ্ছে ক্রুজিং স্পিড। সো ক্রুজিং স্পিড এই বাইকের মোটামুটি আছে 86 to 90 kmph। সো 86 to 90 kmph যদি কোনো 200 সিসির বাইক চলে তো ইটস কোয়াইট গুড না। সো স্পিডে আমি একে মোটামুটি 5-এ 4 দেবো আর কি। অ্যান্ড বাকি থাকলো মাইলেজ। ইটস এ বিগ কোয়েশ্চেন, কারণ এখন তেলের দাম যেভাবে বাড়ছে। সো মাইলেজে মোটামুটি এক্সপালস 4V নিয়ে কোনো কথাই হবে না, কারণ এক্সপালস 4Vতে মাইলেজ আমি মোটামুটি 40+ পাচ্ছি। একদিন মাইলেজের একদম এক্স্যাক্ট মাইলেজ কত পাচ্ছি সেটা আমি হিসাব করে ক্যালকুলেট করে একটা ভিডিও করব, সেটা আপনাদের দেখাবো। সো এনিওয়েজ গাইস, তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, কজ ব্লগটাকে এক্সটেন্ড করে লাভ নেই। তো আজকের ব্লগটা ছিল আর কি এক্সপালসের রিভিউয়ের জন্য। সো আমরা এখানে এসেছি জয় ব্রিজে, অ্যান্ড দিস ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল। এর আগে ছিল ফারাক্কা ব্রিজ, এখন জয় ব্রিজ। এনিওয়েজ গাইস, সো এন্ডিং মাই টুডেস ব্লগ। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে কুল, স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড অ্যাট দ্য নর্থ টাইম।